সেন্ট মার্টিন দখলের চেষ্টা করছে মিয়ানমার, মির্জা ফখরুল। সেন্ট মার্টিন দ্বীপ মিয়ানমার দখলের চেষ্টা করছে বলে দাবি করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, সরকারের দাসসুলভ আচরণ ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমারকে সরকার কিছুই বলতে পারছে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, মিয়ানমারের কারণে সেন্ট মার্টিনের চরম খাদ্য সংকট চলছে। মিয়ানমার গুলি চালাচ্ছে, কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, অথচ সরকার এসব বিষয়ে একেবারে চুপ। বিএনপি মহাসচিব দাবি করেন, ক্ষমতা ধরে রাখতে মরিয়া সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না। দেশে গণতন্ত্র নেই বলে মানুষ আজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এ সময় দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। সম্প্রতি সেন্ট মার্টিন থেকে টেকনাফ রুটে চলাচলকারী একাধিক ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি চালানো হয়। নাফ নদীর মোহনায় এই ঘটনাগুলো ঘটে। এরপর থেকে সেন্ট মার্টিনের পথে কোনো নৌযান ছেড়ে যায়নি। মিয়ানমার সীমান্ত থেকে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে নৌযান লক্ষ্য করে গুলির ঘটনার উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটা যে কতটা নতজানু দাসসুলভ মনোভাব হতে পারে। সীমান্তে মানুষ মারছে, পানি দিচ্ছে না, অথচ সরকার একটা কথা বলে না। ফখরুল বলেন, বেনজির আজিজ ও আনারের ভয়াবহ অনিয়ম দুর্নীতির তথ্য গণমাধ্যমে উঠে আসতে শুরু করেছে। ভাইদের পাসপোর্ট জালিয়াতি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠা সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিচার দাবি করেন তিনি বলেন, সাবেক পুলিশ প্রধান ডাকাতের মতো সম্পদ অর্জন করেছেন। বর্তমান সরকারের থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে। ডান বাম সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। সরকার পতনের আন্দোলনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, এখন প্রতিদিনই পুরো জাতির জন্যই কালো দিবস। বর্তমান সরকার 1996 সালে এসেই সংবাদপত্রের স্বাধীনতা হরণ শুরু করেছে। সচেতনভাবে পরিবর্তনশীল দেশে পরিণত করছে। সাংবাদিক যারা সাহস করে কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফখরুল বলেন, বেনজির আজিজ আনারের ঘটনা সাংবাদিকেরাই তুলে এনেছেন। বিএনপির মহাসচিব আরও বলেন, সেনাপ্রধান জালিয়াতি করবেন, পুলিশ প্রধান ডাকাতি করে দেশে সাম্রাজ্য করে তুলবেন, কল্পনা করা যায়? সংবাদের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু বাণী প্রচার করা হয়, তিনি তা শুনছিলেন। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, উনি বলছিলেন, যারা আজকে সম্পদ লুণ্ঠন করে পাচার করে নিয়ে যায় তাদের এদেশের মাটিতে জায়গা নেই। তিনি বলেন, যারা এখন ক্ষমতায় আছে তারা কি একবারও একথা শুনছে? বিএনপির এই প্রবীণ নেতা বলেন, রাজনৈতিক অঙ্গনে বাম ডান সবাইকে এক জায়গায় নিয়ে এসেছে। সাংবাদিকরাও যদি এক প্ল্যাটফর্মে আসেন তাহলে দেশে গণতন্ত্র ফিরবে।